আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 3 সমাধান শেখাবো। আমি এর আগে সেট 1 এবং সেট 2 শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে। দেখো এবার নিচের প্রশ্নগুলো কীভাবে সমাধান করবে। 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 মার্ক করে দেওয়া থাকবে, তোমার 10টি করতে হবে, তোমরা 10 নম্বর পেয়ে যাবে। দেখো একের আগে বলা হয়েছে 6x সমান 72 হলে x এর মান নির্ণয় করো। দেখো এই x এর মানটা কী হবে তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। x এর মান বের করবো, তো x সমান 72 উপরে এখানে 6টা গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো 6 12 হচ্ছে 72, অতএব x সমান পেলাম 12। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2। প্রশ্ন বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ড্যাশ করে, মানে সমদ্বি খণ্ডিত করে। লিখে নেব সমদ্বি খণ্ডিত করে। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.3। প্রশ্ন বলা হয়েছে দুটি 45 ডিগ্রি 90 ডিগ্রি আর সেট স্কোয়ার দিয়ে আয়তকার চিত্র না বর্গাকার চিত্র পাবো, মানে দুটি এই সেট স্কোয়ার দিয়ে কোন চিত্র পাবো। তোমাদের আমি দেখো সেট স্কোয়ার দেখাচ্ছি। দেখো এই সেট স্কোয়ারের কথা বলা হচ্ছে, সবথেকে ছোটোটা। একে যদি এইভাবে দাঁড় করাই এটা 90 ডিগ্রি পাবো, এখানে 45 ডিগ্রি পাবো, এখানে 45 ডিগ্রি পাবো। তো এই সেট স্কোয়ার দিয়ে ধরো এখানে একটি সেট স্কোয়ার বসিয়ে দিলাম, এখানে আর একটি সেট স্কোয়ার এদিকে বসিয়ে দিলাম। তো কী হবে, একটি বর্গাকার চিত্র পাবো। তো লিখে নেব যে বর্গাকার চিত্র। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4। প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। কোন কোন দুটি পরস্পর পূরক কোণ। পূরক কোণ কথার অর্থ হচ্ছে যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তাকে বলা হয় পূরক কোণ। তো দেখো কোন দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এখানে দেখো 5 5 10 আর হাতে 1 থাকে 6 আর 2 হচ্ছে 8 9, এটা 90 ডিগ্রি হচ্ছে। এখানে দেখো এটা যোগ করলে তো 100 পাবো, এটা যোগ করলে দেখো 9 2 পাচ্ছি 11 আর 3 4 7, মানে এখানে হচ্ছে 81 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো পেয়েছি 100, মানে এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ পুরো কোণ। এটা হচ্ছে অ্যান্সার, এ নম্বর। এটা হচ্ছে 25 ডিগ্রি, 65 ডিগ্রি। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5। প্রশ্ন বলা হয়েছে একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই ড্যাশ নয়। কী হবে দেখো, বর্গক্ষেত্র নয় হবে, তো এখানে লিখে নেব বর্গক্ষেত্র। যেই দুটি কথা দেওয়া থাকবে সেই দুটির মধ্যে একটা কিন্তু অ্যান্সার হবে। বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, তো রম্বস সর্বদাই কিন্তু বর্গক্ষেত্র নয়, তো লিখে নেব বর্গক্ষেত্র। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6। প্রশ্ন বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মূলদ সংখ্যা নয়। দেখো কোন সংখ্যাটি মূলদ সংখ্যা হবে না। দেখো 4 যোগ আর √2 আছে, এখানে আছে 2.35, এখানে আছে 4/5, এখানে হচ্ছে 0। এটাও তোমার মূলদ সংখ্যা হবে, নিচে 1 আছে। আমরা কি জানি যে সংখ্যাকে PQ আকারে প্রকাশ করা যায় এবং কিউ অসমান 0 নয়, 0 হয়, ঠিক আছে, মানে কিউ সমান 0 হবে না, তাকে বলা হয় মূলদ সংখ্যা। এখানে দেখো কিউ সমান 1 আছে, এখানে কিউ সমান দেখো P আছে। তো এবার দেখো এখানে এটা দশমিক যদি উঠিয়ে দিই আমি, দশমিক উঠিয়ে দিলে এটা উপরে থাকবে 235 আর দশমিকের নিচে 1 আর দশমিক পরে দুটো সংখ্যা 2 0, মানে নিচে 100। এটা দেখো 4 তো থাকছে যোগ, এটা কিন্তু রুটের বাইরে করা যাচ্ছে না, তাই এটা হবে তোমার মূল সংখ্যা নয়।
অপশান এ হচ্ছে অ্যান্সার, 4 যোগ √2। এবার দেখো নেক্সট প্রশ্ন, পাই চিত্র কাকে বলে? দেখো লিখে নেব, বৃত্তাকার বৃত্তাকার না লিখে লিখব বৃত্ত ক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে তথ্যকে লেখার পদ্ধতিকে পাই চিত্র বলা হয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন 1.8। প্রশ্ন বলা হয়েছে একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণ 180 ডিগ্রি, সত্য বা মিথ্যা লিখো। ধরো এটা একটা বৃত্ত, এই কেন্দ্র থেকে আমি ধরব এই সম্পূর্ণ বৃত্তের কোণটা হবে 360 ডিগ্রি, তাই অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা, লিখে নেব মিথ্যা। ঠিক আছে, কী হবে দেখো, একটি সরলরেখা হয় 180 ডিগ্রির, এটি 180 আছে আর এটি আছে 180, মানে মোটে হচ্ছে 360 ডিগ্রি। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.9। প্রশ্ন বলা হয়েছে 2/5 ও 4/5 মধ্যে মূলত সংখ্যা আছে নির্দিষ্ট না অসংখ্য। তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যার মাঝে কিন্তু মূলত সংখ্যা পাবো আমরা অসংখ্য, তো লিখে নেব অসংখ্য। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.10। প্রশ্ন বলা হয়েছে মাইনাস ইন্টু মাইনাস 5/2 এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো। এখানে অপশান দেওয়া আছে এ 5/2, মাইনাস 5/2, তারপর এখানে দেখো 2/5 আর মাইনাস 2/5। তো এই দুটোর মধ্যে অ্যান্সারটা হবে কী হবে দেখো, এখানে কিন্তু মাইনাস আছে বলেছে, এর সঙ্গে কত যোগ করলে আমরা করে দেখছি। দেখো মাইনাস আর এখানে আছে মাইনাস 5/2, আর যোগের কথা বলা হয়েছে, এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস তো ঠিকই পেয়ে যাব। তো আমাকে এখানে কিন্তু এই মাইনাস 5/2টা আবার বসাতে হবে। কেন দেখো তোমাদের বোঝাচ্ছি, মাইনাস মাইনাস প্লাস পেয়েছি 5/2 আর প্লাস মাইনাসে মাইনাস 5/2। এবার এটা ভগ্নাংশে যদি আমি বিয়োগ করি, 2 লসাগু করলে 2 হবে, আর উপরে 5 আর এই 5 বসে গেল, 5 থেকে 5 বাদ দিলে 0 আর নিচে থাকছে 2, মানে কি কারো মাথায় 0 থাকলে তো কি হবে, সেটা অ্যান্সার 0ই হবে, 0। তো বলা হয়েছে মাইনাস ইন্টু মাইনাস 5/2 এর সাথে এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো, মানে এটা হচ্ছে অ্যান্সার মাইনাস 5/2। 2 নম্বর হচ্ছে মাইনাস 5/2। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে থাকবে, 4টি করতে হবে, তোমরা 8 নম্বর পেয়ে যাবে। দেখো 2-এর আগে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল এত বর্গমিটার এবং প্রস্থ এত মিটার, তার দৈর্ঘ্য কত হবে দেখি। খুব সহজ অঙ্ক দেখো, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু তার দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তো লিখব যে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ঠিক আছে, তো দেখো সমান অতীত দিয়ে দেব, ক্ষেত্রফল আছে 9p² মাইনাস 4q², আর এই প্রস্থটা ধরো নিচে বসতে পারি আমি, তবুও ভাগ হবে, আর 3p মাইনাস 2q। অতএব দৈর্ঘ্য সমান হবে, দেখো এটা একটা সূত্র হচ্ছে, তো এটাকে এটাতে ভাগ করা যাবে কিন্তু, তো এটা সূত্রটা বসে নিচ্ছি, এটা সূত্র হচ্ছে 3, মানে এটা বর্গমূল আমি বসে নিচ্ছি, বড় করে বসে নিচ্ছি 3p² মাইনাস এটা হচ্ছে 2q², মানে এটা হয়ে গেল a² মাইনাস b² সূত্র। তো দেখো এবার a² মাইনাস b² সূত্র কি, এখানে করছি ধরো এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a² মাইনাস b² সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b।
এখানে আমি এটা বসিয়ে নেব 3p মাইনাস 2q। এখন দেখো এটা মিলে যাচ্ছে, এটা কেটে দিলাম, থাকছে এটা। তো অতএব অ্যান্সার পেলাম 3p প্লাস 2q, এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2। প্রশ্ন বলা হয়েছে যে 1225 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে দেখি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে কি করব, যে এই 1225কে আমি উৎপাদক করে নেব। 1225কে উৎপাদক করে নেব, এটি বিজোড় সংখ্যা। তো অবশ্যই দেখো এটাকে 5 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ যাবে না। তো 5 দিয়ে 10, 4 5 20, আর 5 5 25। আবার দেখো এটা 5 দিয়ে যাবে, তো 4 5 20, আর 5 9 45। এবার দেখো এটা 7 দিয়ে যাবে, 7 7 49। তো এখন লিখতে পারি, দেখো যে 1225 সমান পাচ্ছি 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7। আমরা কি জানি, কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার 3 থাকে সেটা কিন্তু পূর্ণঘন সংখ্যা হয়। তো এখানে একটি 5 আর একটি 7 কিন্তু কম পড়ে যাচ্ছে। তো অতএব লিখে নেব যে অতএব যে 1225 সংখ্যাটিকে 5 গুণিত 7 সমান 35 সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3। দেখো প্রশ্ন বলা হয়েছে ভাগ করো, এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি ভাগ করে নিচ্ছি। প্রথমে এই ভাজকটিকে বাইরে বসে নিচ্ছি, আর ভাজ্যটাকে ভিতরে বসে নিচ্ছি। দেখো কীভাবে ভাগ করছি। দেখো আমাকে এই 4a² মেলাতে হবে। তো দেখো এই সংখ্যাটিকে টুকে নিচ্ছি। প্রথমে এই সংখ্যার নাম মিললেও চলবে। দেখো এখন যে এর সাথে কত গুণ করলে 4 পাবো, 2 গুণ করলে 4 পাবো। আর এখানে একটি আছে, আরেকটি এখানে কিন্তু a² আছে, মানে আরেকটি এ লাগবে। এখন দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস, তো 3 2 6 পাচ্ছি, 6 ab পাচ্ছি কিন্তু। হ্যাঁ, আর এটা পাচ্ছি দেখো প্লাস 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 2 2 4, এটা হচ্ছে a², মানে 2a গুণ করে পাচ্ছি 4a² প্লাস 6ab। এখন দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস বসিয়ে নেব, প্লাস আছে মাইনাস বসিয়ে নেব, প্লাস মাইনাস একটা বিয়োগ হয়ে গেল। এখন আমি এই 9b² বসিয়ে নেব, আর এখানে মাইনাস আছে, মাইনাস 6ab বসিয়ে নেব। এবার দেখো 2a প্লাস 3b এর সাথে কত গুণ করলে এটা পাবো। তো এখানে দেখো যদি আমি এখানে 3 গুণ করি, প্রথমে এর সাথে গুণ করছি, দেখো 3 গুণ করছি, মাইনাস গুণ করতে মাইনাস আছে সেজন্য মাইনাস বসিয়ে দিলাম। এখন প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে একটা বি লাগবে, কেননা এখানে b² আছে, এখানে বি আছে। তো দেখো এবার তো প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 b², আর দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6 ab পেয়ে যাচ্ছি। তো দেখো মাইনাস 3b সমান হচ্ছে মাইনাস 9b² আর মাইনাস 6ab। এবার দেখো মাইনাস আছে প্লাস বসিয়ে নেব, মাইনাস আছে প্লাস বসিয়ে নেব, এটা কেটে দেবো আমি, মানে বিয়োগ করে দিলাম। অতএব ভাগফল পেলাম, অতএব ভাগফল সমান 2a মাইনাস 3b। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে সরল করি, মানে সলভ করতে বলা হয়েছে। এটা কীভাবে সলভ করতে হবে তোমরা বোঝো। এখানে দেখো এই সলভটি খুব সহজ আছে। প্রথমে এই দুটো গুণ করে নেব, তো x² y² বসবে,
প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বসবে, প্লাস প্লাস গুলো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বসবে, আর প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসবে। এবার দেখো প্লাস প্লাসগুলো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বসবে, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বসবে। এখানে দেখো যে যোগ বিয়োগ করে নেব, এটা হচ্ছে প্লাসওয়ালা, এটা হচ্ছে মাইনাসওয়ালা, এই দুটো মিলে আছে, প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। এটা দেখো মাইনাস পালা আছে, এটা হচ্ছে প্লাসওয়ালা, তো প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। এটা প্লাসওয়ালা, এটা মাইনাসওয়ালা, প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, অর্থাৎ 0 হচ্ছে অ্যান্সার, উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.5। প্রশ্ন বলা হয়েছে 1/4 ও 1/2 মূলদ, মানে এই দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি মূলদ সংখ্যা লিখি। কীভাবে সংখ্যাগুলোর মধ্যে মূলদ সংখ্যা বের করতে হয় তোমরা বোঝো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো 1/4 আর 1/2 এখানে বসিয়ে দিলাম। প্রথমে এই দুটোর হর কিন্তু সমান করব, তো হর সমান করার জন্য দেখো কী করতে হবে, 1/4 একে এর হর দিয়ে গুণ করতে হবে, এখানে 2 এখানে 2, আর একে কিন্তু এর হর দিয়ে গুণ করতে হবে, তবে কিন্তু হর সমান হয়ে যাবে। এখন দেখো 2 1 2 আর 4 2 8 পাচ্ছি। এখানে দেখো 4 1 4 আর এখানে পাচ্ছি 4 2 8। এখন দেখো 2/8 আর 4/8 এর মাঝে কয়টি মূল সংখ্যা পাবো? 3/8 পাবো, একটি পাচ্ছি, পরে তো 4/8 পেয়ে যাচ্ছি। এখন কি করব, দেখো যে এই সংখ্যা দুটোকে আমি একটা বড় সংখ্যা দিয়ে গুণ করে নেব। তো ধরো 5 দিয়ে গুণ করে নিই, এটা বড় সংখ্যা। দেখো 5 × 10, 2 × 5, আর এখানে 8 × 5। এখানে করব 4 × 5, আর এখানে 8 × 5। এখন 5 2 × 10 আর 5 8 40। এটা দেখো 4 5 20, নিচে হচ্ছে 5 8 40। এখন দেখো 10/40 আর 20/40-এর মাঝে কিন্তু অনেকগুলো মূল সংখ্যা পেয়ে যাব। কী পাবো দেখো 11/40, 12/40, 13/40, এভাবে কিন্তু পেয়ে যাব। তো অতএব লিখে নেব যে অতএব 1/4 ও 1/2 এর মধ্যে মূলদ সংখ্যাগুলি হলো সমান 11/40 একটি বসালাম, 12/40 দুটি বসালাম, 13/40 তিনটি হলো, 14/40 চারটি হলো, 15/40 5টি কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 3 নম্বর করে দেওয়া থাকবে, 4টি করতে হবে, তোমরা 12 নম্বর পেয়ে যাবে। 3-এর একে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। এই সংখ্যাটি কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো প্রশ্নটিকে নিচ্ছি, 225 m² মাইনাস 100 n²। দেখবো এখানে দেখো দুটো থেকে কী কমন নেওয়া আছে, দুটো থেকে দেখো 25 করে কমন নেওয়া যাবে। তো 25 এখানে বসিয়ে নেব। এখানে থাকবে দেখো এর 25কে, এটাকে 25 দিয়ে ভাগ করলে হবে 9m², আর এটাকে দেখো 25 দিয়ে ভাগ করলে 4 থাকবে, 4n²। এখন দেখো 25, এটাকে একটা বর্গে ফেলবো আমি, তো এইভাবে করতে পারি 3m² মাইনাস এটাকে বর্গে ফেললে হবে 2n²। এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম। তো 25, এটা দেখো একটা সূত্র হয়ে যাচ্ছে a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² সূত্র কী হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b ইন্টু এটা a মাইনাস এটা হচ্ছে b। বুঝতে পারলে? দেখো এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.2। দেখো প্রশ্ন বলা হয়েছে x প্লাস 1/x সমান 4 হলে দেখায় যে x² প্লাস 1/x² সমান 14 ও x/4 না x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 সমান 194। কীভাবে করবো দেখো,
প্রথমে আমরা এটাকে সমাধান করব। তো এইভাবে করছি, দেখো যে প্রথমে এটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ। তো লিখব যে প্রথম অংশ, এই প্রথমটা কাজ করবার জন্য প্রথম অংশ লিখব বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে আছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। তো দেখো এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়, একটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস দেওয়া আছে বলে আমি প্লাসের সূত্রটি বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে বি। এখন দেখো এই এক্স কাটা যাবে, আর এটা সমান বলেছে দেখো 4, তো এটা আমি ঘিরে দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস এখানে থাকছে 2। ঠিক আছে, এখন দেখো 4 4 16, 4 4 16 মাইনাস 2, আর 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14। দেখো 14 কিন্তু ডান পক্ষে মিলে যাচ্ছে, তো লিখবো ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে? এবার দেখো দ্বিতীয় অংশ লিখব, দ্বিতীয় অংশ। তো লিখব বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ সমান আছে দেখো এটা এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। দেখো কীভাবে সমাধান করব, সমান এটাকে আমি একটা বর্গে ফেলবো, তো ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, প্লাস এটাকে বর্গে ফেলবো, তো ভিতরে স্কোয়ার আর বাইরে স্কোয়ার। এটা দেখো এটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এখানে দেখো আমি প্লাসের সূত্রটি ব্যবহার করব, এটা করব এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ ইন্টু এটা হচ্ছে বি। এখন দেখো এটা কাটাকাটি গেল, আর এটা সমান দেখো এটা সমান কত পেয়েছিলাম, এখানে প্রশ্ন দেওয়া আছে 14, তো 14 আমি বসিয়ে নেব, 14 পাচ্ছি, আর ঘিরে দিয়ে স্কোয়ার, আর এখানে হচ্ছে 2। 14কে 14 দিয়ে আমি যদি গুণ করি কত পাবো, 196 পাবো, আর এখানে 2, 196 থেকে 2 যদি বাদ দিয়ে দিই আমি পাবো 194, 194। দেখো এটা হচ্ছে ডান পক্ষ, এই ডান পক্ষ দেখো 194 মিলে যাচ্ছে, তো লিখে নেব ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.3। প্রশ্ন বলা হয়েছে একটি সামুদ্রিক জিওএলডি আঁকি যার জিও সমান 7 সেমি, ওএল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। কীভাবে দেখো এই সামুদ্রিকটা অঙ্কন করতে হবে তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে বাহু দুটো অঙ্কন করে নেব, একটা আছে 7 সেমি আর একটি আছে 5.8 সেমি। 3টি বাহু আছে, তো 3টি বাহু ধরো আমি অঙ্কন করে নিতে পারি, সেটাও করলেও হবে 5.8, কিংবা 2টি করলেও হয়, তো 3টি করে নিচ্ছি দেখো 5, এটাও হচ্ছে 8। তো এটা হচ্ছে 7 সেমি, 7 সেমি, এটা হচ্ছে 5.8 সেমি, এটা হচ্ছে 5.8 সেমি, আর এটা লিখতে পারি এটা হচ্ছে জিও, এটা হচ্ছে ওএল, এটা হচ্ছে জিএল। এবার দেখো আমি তোমাদের সামুদ্রিকটি অঙ্কন করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটি সরলরেখা নিয়ে নেব, যে কোনো মাপে এটা করতে পারি, যে কোনো মাপের করলাম, করার পরে আমি 7 সেমির মাপটি নেব, 7 সেমির মাপটি নিয়ে নেব, নিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি কেটে দেব, এইভাবে কেটে দিলাম। এবার এখানে আমি কিন্তু লিখে দিতে পারি, এটা পেলাম জি ও, আর এখান থেকে আমি জিএলটার মাপ নিয়ে কেটে দেব। তো
দেখো জিএল এখানে আছে, জিএল এর মাপ নিয়ে নেব, জিএল এর মাপ নিয়ে নিচ্ছি, এখান থেকে এইভাবে কেটে দিলাম। আবার এই জিএল এর মাপটা কিন্তু, তো এখান থেকে কাটলাম আমি, তো এবার ও এল এর মাপটা নেব। ও এল মানে আমাকে গোল তৈরি করতে হবে, সেই জন্য এটা 5.8 হবে। এখান থেকে আমি মাপ নিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পরে এবার দেখো যে 5.8 নিয়ে কিন্তু আবার আমি এখানে কেটে নেব, এখানে এখানে কেটে দিলাম। তোমরা মনে রাখবে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান হয়, ঠিক আছে। এবার আমাকে 7 সেমি মাপ নিতে হবে, আবার 7 সেমি মাপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এইভাবে কেটে দেব, কেটে দিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু এটা অঙ্কন করা হয়ে যাচ্ছে। তো এটাকে আমি মিলিয়ে দেবো, এইভাবে মিলিয়ে দেবো, এইভাবে মিলিয়ে দেবো। আবার আমি এইভাবে মিলিয়ে দেবো, আবার আমি এইভাবে মিলিয়ে দেবো, মিলিয়ে দিলাম। এখন আমি নাম দিয়ে দেব জিও এল ডি। এটা হচ্ছে 7 সেমি, 7 সেমি, এটা 7 সেমি, এটা হচ্ছে 5.8 সেমি, এটা হচ্ছে 5.8 সেমি, ঠিক আছে। তো এখন লিখতে পারি এর সম্বন্ধে, আমি জি ও এল ডি সামান্তরিক অঙ্কন করলাম, যার জিও, আর দেখো জিও সমান আর ডিএল সমান কিন্তু আছে 7 সেমি, ও এল সমান আর জিডি সমান দেখো আছে 5.8 সেমি। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.4। প্রশ্ন বলা হয়েছে সরল করো। দেখো এটা কীভাবে সলভ করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এটা দেখো এইভাবে এটা গুণ করলে বা এটা গুণ করলে এটা গুণ করলে করা যায়, কিন্তু সূত্র প্রয়োগ করলে অঙ্কটা বেশি সহজ হবে। তো দেখো প্রথমে তোর অঙ্কটা টুকে নেবে, টুকে নেওয়ার পরে এটা একটা সূত্র হচ্ছে, মানে এ কিউ আর প্লাস বি কিউ এর সূত্র এটা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে প্লাস আছে। তো এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে, এ কিউ প্লাস বি কিউ সূত্র কী হয় দেখো তোমাদের এখানে শেখাচ্ছি আমি। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি আর প্লাস বি স্কোয়ার হয়। তো দেখো এই সূত্রটি দেখো এখানে মিলে যাচ্ছে। তো আমি এটা সমান বসিয়ে দেবো যে এ কিউ, এটাকে ভাববো এ কিউ আর এটাকে ভাববো বি কিউ, ঠিক আছে। এবার প্লাস দিয়ে এটা বসিয়ে নেবো আমি। এটাও দেখো একটা সূত্র হয়েছে এ কিউ প্লাস বি কিউ সূত্র। তো এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে, এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এটাও দেখো সূত্র হয়েছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র। তো এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এখন দেখো এই বন্ধনীটা উঠিয়ে নেবো আমি। তো এক্স কিউ থাকছে এখানে, প্লাস এখানে 1 থাকছে, 1কে 3বার গুণ করলে 1ই হবে, আর প্লাস অনেক মাঝে পাওয়ার বসানোর প্রয়োজন নেই। দেখো 2টা একবার 3 দিয়ে গুণ হবে, মানে 3বার গুণ হবে, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 8 পাচ্ছি। আর এক্স কিউ মাইনাস 1 বসে যাবে, মাইনাস এক্স কিউ আর মাইনাস এখানে 1। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করে নেবো, প্লাস আছে মাইনাস আছে, আমি বিয়োগ করে দিলাম। এখানে দেখো প্লাস আছে আর এখানে আছে মাইনাস আছে, এটা আমি বিয়োগ করে দিলাম। থাকছে কি এক্স না 8x কিউ, আর এখানে দেখো এখানে কিন্তু এটা প্লাস হবে, এখানেও প্লাস হবে। কেন দেখো যে এটা কিন্তু দেখো
এখানে আমি প্লাস না করে মাইনাস করছি, তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো এটাকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে করে দিলাম, মানে এটা সমান এটা। এটা ধরো দ্বিতীয় বন্ধনীর মধ্যে করলাম, মানে এটা সমান হচ্ছে এটা। এটা দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে করলাম, মানে এটা সমান হচ্ছে এটা। এখন আমি এটা গুণ করে দিলাম আর বন্ধনী উঠিয়ে দিলাম। এটা দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাস মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, মাইনাস মাইনাস এবার প্লাস হলো। বুঝতে পারলে? থাকছে 8x³ আর +1। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.5। দেখো 3.5-এ বলা হয়েছে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছে। এক একজন একটি বিষয় পছন্দ করে। পছন্দের বিষয় দেখো দেওয়া আছে, আর ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে জন হিসাবে, গান 20 জন, কবিতা 25 জন, নাচ 27 জন, নাটক 28 জন, ছবি আঁকা 20 জন পছন্দ করে। এবার প্রশ্ন আরও বলেছে যে এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি, সেই অনুযায়ী পায়চিত্র তৈরি করি। দেখো কীভাবে করতে হবে, এই প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটাকে ভিভিআই দিয়ে করে রাখবে, ভিভিআই। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নটি কীভাবে সমাধান করতে হবে। প্রথমে লিখতে হবে যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্র ছাত্রী সংখ্যা কত ছিল দেখো, 20, 25, 27, 28 আর 20। এগুলি যোগ করলে হবে 120 জন। এবার আমি প্রত্যেকটা কিন্তু কেন্দ্রীয় কোণটা বের করে নেব। কীভাবে কেন্দ্রীয় কোণ বের করতে হয় দেখো তোমরা শিখে নাও। প্রথমে লিখব দেখো গান পছন্দ করে, তো লিখব গান পছন্দ করে সমান, দেখো অংশটা প্রথমে বসে নিচ্ছি। গান পছন্দ করে কত অংশ, 120 মধ্যে, 120 মধ্যে দেখো 20 জন। এ দেখো গান পছন্দ করে 20 জন, তো 20। এটা কাটাকুটি করলে হবে উপরে 1 নিচে হবে 6 ভাগ করে, মানে 1/6 অংশ। এবার আমি এর কেন্দ্রীয় কোণটা বের করে নিচ্ছি। দেখো কেন্দ্রীয় কোণ কীভাবে বের করতে হয়, একটি বৃত্ত হয় 360 ডিগ্রি, মানে এটাকে 360 দিয়ে গুণ করতে হবে। তো অতএব লিখব, অতএব যে এর কেন্দ্রীয় কোণ মানে গানের, লিখব গানের, বা লিখতে পারি গান পছন্দ করার ছাত্রের কেন্দ্রীয় কোণ। গানের ছাত্রের কেন্দ্রীয় কোণ সমান 1/6 গুণিত 360 ডিগ্রি। একে দেখো আমি যদি কাটাকুটি করে ভাগ করে নিই, দাঁড়াবে এখানে 60 ডিগ্রি, সমান 60 ডিগ্রি হচ্ছে কেন্দ্রীয় কোণ, গানের ছাত্রের কেন্দ্রীয় কোণ। এবার ছিল কবিতা পছন্দ করে দেখো 120-র মধ্যে 25 জন। এখানে আমি লিখে নেব 120 ভাগের 25 ভাগ। এটা কাটাকুটি যদি করে নিই আমি, এখানে দাঁড়াবে 5 5 25, এটা হচ্ছে 24 দাঁড়াবে। ঠিক আছে, তো সমান হচ্ছে 5/24 অংশ। এবার লিখব যে অতএব কবিতার ছাত্রের কেন্দ্রীয় কোণ সমান 5/24 গুণিত 360 ডিগ্রি। তো এবার দেখো এটাকে যদি আমি কাটাকুটি করি কত দাঁড়াবে, 360-কে 24 দিয়ে যদি আমি ভাগ করি, তো এখানে দাঁড়াবে 25 দাঁড়াবে, সরি 15 দাঁড়াবে, হ্যাঁ 15। আর এই 15-কে 5 দিয়ে গুণ করলে হবে 75 ডিগ্রি।
বুঝতে পারলে? এবার দেখো বের করে নেব নাচ। তো লিখব নাচ, এগুলোকে আমি ধরো এটা স্টার দিয়ে করব, তো বুঝতে সুবিধা হবে। নাচ পছন্দ করে, পছন্দ করে। তো দেখো নাচ পছন্দ করে 120-র মধ্যে 27। তো এটাকে ধরো যদি কাটাকুটি করি, 3 দিয়ে যাবে, দুটো কাটাকুটি, 3 9 27, এটা হচ্ছে 40, মানে 9/40 অংশ। তো অতএব লিখব যে অতএব নাচের ছাত্রের কেন্দ্রীয় কোণ সমান 9/40 গুণিত 360 ডিগ্রি। এখন দেখো 4 9 36, এটা যদি কাটাকুটি করি দাঁড়াচ্ছে 9 ডিগ্রি, মানে 9 9 81 ডিগ্রি। এবার দেখো বের করব যে নাটক। লিখব নাটক পছন্দ করে সমান 120। এর মধ্যে দেখো নাটক পছন্দ করে 28 জন। তো এটা যদি কাটাকুটি করি আমি, তো দেখো কত দাঁড়াবে, দুটোকে দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 7 28, এটা 4 দিয়ে ভাগ করলে 30 হবে। উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 30 অংশ। এবার লিখব নাটক, লিখব নাটকের ছাত্রের কেন্দ্রীয় কোণ সমান 7/30, আর এখানে হচ্ছে 360 ডিগ্রি। সমান দেখো যদি এটা আমি কাটাকুটি করে নিই, 3 12 36 হয়, হ্যাঁ 3 12 36, আর 7, এটা হচ্ছে 7 আছে, 7 12 84 হবে, 84 ডিগ্রি। এবার শেষ আছে দেখো ছবি আঁকা। তো লিখব ছবি আঁকা পছন্দ করে, ছবি আঁকা পছন্দ করে সমান 120-র মধ্যে দেখো ছবি আঁকা পছন্দ করে 20 জন। তো এটা যদি আমি কাটাকুটি করে নিই, তো উপরে দেখো এখানে দাঁড়াচ্ছে 6, 6 20 হয় 160, আর উপরে 1 সমান 1/6 অংশ। ঠিক আছে, অতএব লিখব ছবি আঁকা ছাত্রের কেন্দ্রীয় কোণ সমান দেখো 1/6 গুণিত 360 ডিগ্রি। এখন দেখো এটা হচ্ছে 6 6 36, মানে 60 ডিগ্রি দাঁড়াচ্ছে এখানে, সমান 60 ডিগ্রি। এবার আমি এর পাই চিত্রটি অঙ্কন করে নেব। পেয়ে গেছি প্রত্যেকটার কেন্দ্রীয় কোণ। তো দেখো লিখব পাই চিত্র। দেখো পাই চিত্র কীভাবে অঙ্কন করতে হয়। প্রথমে একটি তোমরা বড় করে বৃত্ত অঙ্কন করে নেবে, এভাবে বৃত্ত অঙ্কন করে নেবে। অঙ্কন করার পরে এভাবে এর কেন্দ্র থেকে একটি এভাবে দাগ টেনে নেবে ব্যাসার্ধ। এখানে চাঁদা বসিয়ে প্রথমে ছিল দেখো যে গানের কেন্দ্রকোণ পেয়েছিলাম 60 ডিগ্রি, সেটা প্রথমে অঙ্কন করব। তো প্রথমে বিন্দু মিলিয়ে আর সরলরেখা মিলিয়ে দেখব 60 ডিগ্রি এখানে আছে, এভাবে বিন্দু বসিয়ে এটাকে এইভাবে মিলিয়ে দেব। এটা এভাবে মিলিয়ে দিলাম, আর এখানে লিখে দেব আমি এটা যে গান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার দেখো ছিল কবিতা,
কবিতা সমান পেয়েছিলাম 75 ডিগ্রি। তো তোমরা খাতাটাকে এইভাবে হালকা ঘুরিয়ে নেবে, আবার এটাকে বিন্দু আর সরলরেখা মিলিয়ে 75 দেখো 75 এখানে আছে, এইভাবে বসিয়ে দিবে আর এটাকে এইভাবে মিলিয়ে দেবে। এইভাবে মিলিয়ে দিলাম। এখানে আমি একটু বাইরে করে দিয়েছি, এটা বাইরেটা মিটিয়ে দেবো আমি। আর এখানে আমি একটা কোণ করে দিয়ে লিখব কবিতা, এখানে লিখব 75 ডিগ্রি। 75 ডিগ্রি। এবার ছিল দেখো নাচ, তো নাচটা ছিল 81 ডিগ্রি। তো এইভাবে আবার ঘুরে নিলাম এটা আমি। তো আবার বিন্দু আর সরলরেখা মিলিয়ে নেব আর দেখব 81 কোথায় আছে। 81 দেখো 80 এখানে, এখানে হচ্ছে 81। আবার আমি এটাকে এইভাবে মিলিয়ে দেব আর খাতাটাকে আবার আমি সোজা করে নেব। করে নেওয়ার পরে এখানে লিখব নাচ। নাচ আছে 81 ডিগ্রি। এরপরে দেখো ছিল নাটক। তো খাতাটাকে আমি তোমরা ঘুরে নিতে পারো বা এভাবে সরলরেখার বিন্দু মিলিয়ে দিবে। আর এটা ছিল পেয়েছিলাম 84 ডিগ্রি, নাটকের কেন্দ্রকোণটা। তো দেখো 80 আর এই 84 এখানে পাচ্ছি, এটাকে আমি লাগিয়ে দেবো। এভাবে লাগিয়ে দিলাম। আর এখানে একটা আমি কোণ তৈরি করে লিখে নেব নাটক, আর এটা হচ্ছে 84 ডিগ্রি। এবার বাকিটা থাকে ছবি আঁকা, তো লিখব ছবি আঁকা, এটা হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারলে এইভাবে কিন্তু পাইচিত্র তৈরি করতে হয়। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।